সানভীর ১১ বছরের জন্মদিনের কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করার জন্য চলে এলাম। সকালের কিছু রিচুয়াল আর রাত্রির বার্থডে সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও শুরু করার আগেই তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, ওকে তোমরা সবাই মন ভরে একটু আশীর্বাদ করো। ও যেন অনেক বড় হতে পারে। এখানে সানভীর দিদুন আর পিসিমণি ওকে হলুদ দুধ মানে পঞ্চামৃত তৈরি করেছিলাম, সেটা সোনা রূপা দিয়ে ছুঁয়ে একটু গায়ে কথা শুনবে হাত না। পায়ে জানো মাখিয়ে দিচ্ছে। এবার দুপুরের মেনুতে চলে আসি। দুপুরের মেনুতে ছিল ভাত তো আছেই, ভাতের সঙ্গে ৫ রকম ভাজা, ডাল, মিক্সড ভেজ, মাছের কালিয়া আর চিংড়ি মাছের মালাইকারি ছিল। আর আমি অত তাড়াতাড়ি পায়েসটা করে উঠতে পারিনি বলে দুপুরের মেনুতে পায়েসটাকে বাদ দিতে হয়েছিল। তবে অবশ্যই কিন্তু আমি বিকেলবেলায় পায়েসটা তৈরি করে নিয়েছিলাম। নিজেই খেতে পারে কিন্তু দিদুনকে দেখেছে, দিদুনকে শুধু বলে যাচ্ছে তুমি আমাকে সবকিছু মাখিয়ে একটু খাইয়ে দাও। তাই প্রথমটা মাই ওকে সবকিছু মাখিয়ে খাইয়ে দিচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকগুলো কাজ আমরা গুছিয়ে নেওয়ার পরে সন্ধে হয়ে গেছিল। এবার সব বাচ্চা কাচ্চা সবাই চলে এসেছে আর ওদের তো মানে প্রতিবারের মতো এরকম খেলা হই হুল্লোড় থাকেই, তাই ওরা নিজেদের মধ্যে প্রচুর খেলা করছিল আর আনন্দও করছিল, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে যারা চেনো অনেকেই হয়তো জানো আমি একজন মেকআপ আর্টিস্ট এবং অনেক কিছুই কাজ করি, তার সাথে আমাদের একটা বুটিকও আছে। তো এত কিছু কাজের পরে না বার্থডে সেলিব্রেশন এরকম বড় করে করাটা আমাদের পক্ষে খুব চাপের হয়ে যায়। তো সানভীর প্রচুর বায়না থাকে প্রতি বছর যে বার্থডে করতেই হবে। তো ছোট্ট করে এই আয়োজন, আমি অনেককেই হয়তো বলতে পারিনি, এটা আমার প্রতি বছরই এরকম মানে খারাপও লাগে এই ব্যাপারটায়। কিন্তু এইটুকু জায়গার মধ্যে এইটুকুর মধ্যে করাটা সত্যি পসিবল হয়ে ওঠে না। এত কিছু বলার কারণ যাদেরকে হয়তো বলতে পারলাম না, সত্যি মানে খুবই খারাপ লাগছে, তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না। প্রতি বছর সানভীর ভীষণভাবেই বায়না থাকে যে ওর জন্মদিন সেলিব্রেশন করতেই হবে। তো যতটুকু পারি আমরা ততটুকুই করি। তো চলো এবার সবাই চলে এসেছে, কেক কাটার দিকে চলে যাই। কেক কাটার আগে সানভীর কিছু পোজ দিয়ে ফটো তুলছে আর কিছু ভিডিও করা হচ্ছিল। তাই সবাই চুপ করে দাঁড়িয়ে আছে আর চারিদিকে সবাই কথা বলে যাচ্ছে, দেখছে একে অপরকে। আর সম্ভবত সিসার জন্য সবাই ওয়েটও করছিল। আমার সব সময় মনে হয় যে সময়টা কিভাবে চলে গেল, এই তো সেদিন হলো আর ১১ বছর কিভাবে চলে গেল। তো আবারও বলছি, ওকে একটু সবাই আশীর্বাদ হ্যাপি করো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মাম, হ্যাপি বার্থডে। টু ইউ। ক্যামেরাটা আমার হাতে ছিল তাই আমি ভিডিও করছিলাম, আমি যখন সামনে চলে যাই ভিডিও আর করাটা একটু বন্ধ হয়ে গেছিল, আর টু ইউটা রেকর্ডিং করা হয়নি। তো যাই হোক, এই যে আমি আর ওর বাবা দুজনে ওকে কেক খাওয়াচ্ছি আর পরপর পরপর করে কয়েকটা ভিডিও আর ছবি সঙ্গে সঙ্গে তুলে নিলাম। তারপরে সব বাচ্চা কাচ্চারাও তারাও সব ছবি তুলে নিল। সত্যি এই ভিডিওটার রেকর্ডিং করতে করতে আমি দেখছি যেন মনে হচ্ছে এই কিছুদিন আগেও ও এত ছোট্ট ছিল আর সেই ভিডিওগুলো আমি এডিট করতাম। তো হঠাৎ করেই যেন মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। এই যে ছোট ছোট সব কুচু কুচু বাচ্চা কাচ্চা, আমার ওর দিদিরাও কিছু কিছু আছে। এই যে গোলাপি ফ্রক পরা ছোট্ট পরি, আমাদের পরি কি করতো ছোটবেলায় সেটাই আমার দিদি ওর মাকে বলছে আর সবাই হাসাহাসি করছে। তো কেক কাটতে কাটতে রাত ৯টাও বেজে গেছিল, আবার অনেকের পরের দিন স্কুলও আছে। তাই আমরা তাড়াতাড়ি করে সবাইকে কিছু ফটো টটো তুলেই খাবার ওখানে নিয়ে চলে গেছিলাম, খেতে বসিয়ে দিয়েছিলাম। খাবার ওখানে যাই, কি কি মেনু হয়েছিল আর কে কিরকম খেলো সেটাও তোমরা দেখে নাও, আর কে কোথায় বসে বসে সব চারিদিকে আড্ডা দিচ্ছিল সেটাও দেখতে থাকো। এই যে ডেচকিতে পুরো ভর্তি বিরিয়ানি। না, বিরিয়ানি আমরা কিন্তু এবছর বাড়িতে করিনি। এই যে মাংসটা ওর বাবা, সানভীর বাবা করেছিল বাড়িতেই, আর বিরিয়ানিটা অর্ডার দিয়ে আনা হয়েছিল। বিভিন্ন ঘরে বিভিন্ন জনরা সব চারিদিকে আড্ডা দিচ্ছিল, তো কিছু কিছু সেগুলোরও রেকর্ডিং করা হয়েছে। এখানে আরেকটু কথা আমি বলে দিই, আমার সানভি হয়েছিল রাখি পূর্ণিমার দিন। তো রাখি পূর্ণিমার দিন আমরা কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম আর কয়েকজন ভিখারি তাদেরকেও কিছু দান করে এসেছিলাম, সেটা সেই দিনই করেছিলাম। এই কথাটা এখানে বলার মানে এটাই, তোমরা ভেবো না যে আমি দান করেছি বলে, এরকম কিছু না। কেন আমি বলছি, কিছুদিন আগে আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে শুনেছিলাম, মানে আমি তো অনেক
ইনস্টা সব চারিদিক ঘাঁটি। তো যে যে তিথিতে জন্মগ্রহণ করে সেই তিথিতে ঠাকুরকে পুজো দেওয়া আর একটু দান করা, সেটা হচ্ছে কি সন্তানেরই ভালো। সেই জন্যই কিন্তু আমিও কিন্তু কোনো বছর করিনি, এই বছরই এটা করেছি। আর যেটা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও এটা করতে পারো, কেন কি সবার সন্তানের কল্যাণ তো সবাই চায়, সব মা বাবাই চায়। তো ট্রাই করে দেখতে পারো, আমি এবছর করেছিলাম এই জিনিসটা। আর সত্যি এটা ভালো লাগছিল। সেদিন মন্দিরের নিচে যারা বসেছিল সানভি দিচ্ছিল, সত্যিই তারাও আশীর্বাদ করছিল, নিজেরাই ডেকে ডেকে ওকে আদরও করছে, আশীর্বাদও করছে। আমার মনে হয় এটা ওর জন্যও মঙ্গল। আমরা কিন্তু প্রতি বছর যেই ডেটটা ওর আসে সেই ডেটটা অনুযায়ী পুজো দিতাম, কিন্তু শুনলাম যে তিথি অনুযায়ী পুজোটা দিলে কিন্তু ভালো হয়। তো অনেক কথা বলে ফেললাম, এখানে প্রায় খাওয়ার পর্ব শেষ, অনেক ভিডিও আবার করা হয়নি। চলো, মাম্পি, সানভি আর তার দে দিদি তুমি মনে হয় মাম্পি। গিফট খোলা হচ্ছিল, সেখানে এবার যাই, দেখা যাক কি কি গিফট পেয়েছে এখানে। সারাদিনের এই ব্যাপারগুলো নিয়ে সানভি তো ভীষণ এক্সাইটেড ছিল, এবং কি হবে, কি কিরকম সাজবে, কি করবে, অনেক কিছু পরিকল্পনা। ও তো এইসব জিনিস পেলে একদম খুশ, তাই জন্য পেয়েও গেছে। আর এখানে অনেক গিফটও পেয়েছে, পরপর পরপর খুলে দেখাচ্ছে ও তোমাদেরকে। গিফট গুলো যখন খোলা হচ্ছিল আমরা কিন্তু কেউই ওর পাশাপাশি ছিলাম না, ওর দিদি রেকর্ডিং করছিল আর ও এরকম ভাবে গিফট খুলে যাচ্ছিল, কেন কি সবার খাওয়া দাওয়ার পরে বুঝতেই পারছো চারিদিক ধোয়া মোছা সবকিছু গোছানো, সবকিছু করতে করতে আমাদের অনেক 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 রাত হয়ে গিয়েছিল ঘুমোতে। আর পরের দিন যেহেতু স্কুল ছিল সানভীর, ও ভালো মতো জানে এই গিফট গুলো আর খোলা হবে না, টাইম পাবে না। তো ওই জন্যই ওর দিদিকে দিয়ে জোর করে, ওর দিদিরও কিন্তু শরীর ভালো ছিল না, তবুও জোর করে ওকে দিয়ে গিফট গুলো খোলানো এবং এইসব ভিডিও গুলো করে নিয়েছিল। সানভি তো প্রতি বছরই বায়না করে, তবুও আমরা তার বায়নাগুলো মানি, হয়তো করেও ফেলি, জন্মদিন ছোট করে হলেও করে ফেলি। কিন্তু আমার কি মনে হয় জানো তো, এটা তো আমারও প্রথম মাতৃত্বের দিন। তো সেটাকে তো একটু আনন্দের সাথে উদযাপন করতে সবারই ভালো লাগে, আনন্দও লাগে। বাচ্চারা যখন এসে খেলে খুব মজাও করে, ওরা খুব আশা করে থাকে যে প্রতি বছর যেরকম জন্মদিনে মজা করবে, আনন্দ করবে। তো না না করে, যাই হোক ছোট করে হলেও আমরা কিন্তু প্রতি বছর এরকম ছোট্ট করে একটা সেলিব্রেশন করে থাকি। তবে সানভীর কিন্তু বায়না থাকে আরো অনেক কিছু, অনেক বড় রকমের বায়না থাকে, সেগুলো আমরা শুনি না, যতটুকু আমরা পারি সেটুকুই করি। ও তো অনেক কিছুই চেয়ে থাকে আমাদের কাছ থেকে। তো সবশেষে সবাইকে একটাই কথা বলবো, ওকে আবারও বলছি, সবাই একটু আশীর্বাদ করো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা সাইডের বেল আইকনটা টিপে রাখো, কেন কি কোনো নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা তো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে রাখো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। ওকে তো তোমরা দেখে বুঝতেই পারছো, ও গিফট প্যাক গুলো খুলতে খুলতে খুব মজা পাচ্ছিল আর আনন্দও করছিল। ও পরের দিন স্কুলে যাওয়ার পরে ওর একটা বান্ধবী এরকম একটা ছোট্ট গিফট দিয়েছে, কিন্তু খুব সুন্দর একটা র্যাপ করে দিয়েছিল, আর এতে লেখা ছিল গড ব্লেস ইউ। আজকের জন্য এইটুকু।